হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যাগেইন। এই লেসনটিতে আমি আপনাদেরকে দেখাবো যে একটি প্লাগইনের মাধ্যমে কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সকল ইমেজকে কম্প্রেস করে নিতে পারেন বা অপটিমাইজ করে নিতে পারেন। সো ওয়ার্ডপ্রেসের ইমেজ অপটিমাইজেশনের জন্য বেশ অনেকগুলো প্লাগইন আছে, বাট তার মধ্যে স্মিউশ প্লাগইনটি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এটার অ্যাক্টিভ ইনস্টলেশন অনেক বেশি আছে। সো বেসিক্যালি এটাও একটা ফ্রি প্লাগইন এবং এটারও প্রো ভার্সন আছে। সো প্লাগইনটি রিপোজিটরি থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন এবং এটির অপশনটি খুঁজে পাবেন লেফট সাইডের সাইড বারে অ্যাকচুয়ালি একবারে লাস্টের দিকে স্মিউশ নামে অপশনটি আপনারা দেখতে পাবেন। সো এখানে ক্লিক করার পরে নর্মালি আপনাকে আপনার ওয়েলকাম জানাবে। আমার ইমেল অ্যাড্রেস ছিল, দ্যাটস আমার নামটা জানতে পেরেছে, হেই ফারহান। তারপর এখানে বিগিন সেট আপ অপশন আছে, আপনি স্কিপ করতে চাইলে করতে পারেন। তারপর আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। সো লেটস ক্লিক অন দ্য বিগিন সেট আপ। তারপর বলছে এখানে অটোমেটিক compression when you upload images to your site, Smoosh can automatically optimize and compress them for you, saving you having to do this manually. So basically এখানে বলতেছে যে আপনি এই প্লাগইনটা যেহেতু ইনস্টল করে ফেলছেন এবং এই অপশনটা যদি আপনি অ্যাপ্লাই করেন অটোমেটিক কম্প্রেশন, তাহলে নেক্সট টাইম থেকে আপনি যখন ইমেজ আপলোড করবেন যে কোনো পেজের জন্য বা কোনো পেজের ইমেজ যদি রিপ্লেস করে নতুন ইমেজ আপলোড করতে হয়, তখন এই প্লাগইনটি অটোমেটিকলি নতুন আপলোডেড ইমেজটিকে কম্প্রেস করে নিবে অ্যাকচুয়ালি। সো নেক্সটে ক্লিক করব EXIF metadata. Whenever you take a photo, your camera stores metadata such as focal length, date, time, and location within the image. Removing this data will reduce your image size. So যখন আপনি ফোন থেকে বা ক্যামেরা থেকে আপনি ইমেজ ক্যাপচার করেন, তখন এখানে বলা হচ্ছে যে কিছু ডেটা আপনার সেভ করা থাকে ইমেজের সাথে। সো বেসিক্যালি ওই সকল ডেটাগুলোকে রিমুভ করে দিবে যদি আমরা এটা এনেবল করে দেই। সো রিমুভ করলে যেটা হয় কি, আপনার সাইজটা কমে আসে। ইমেজের সাইজ যদি আপনার 100 kbps হয়ে থাকে বা কেবি হয়ে থাকে, কিলোবাইটস, সেটাকে আপনার কম্প্রেস করে হয়তো বা ডেটা রিমুভ করে হয়তো আপনার 50-40 kbতে নিয়ে আসবে। আমরা নেক্সটে ক্লিক করতেছি, দেন এখানে এনেবল করার অপশন বলতেছে লেজি লোড। লেজি লোড বিষয়টা কি, আমরা সাইটে যখন ভিজিট করব আমাদের ইমেজের সাইজ যদি একটু বেশি হয়ে থাকে, তাহলে আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখতে পাই যে কিছু ইমেজ লোড নিচ্ছে। সো আমরা ওইটা দেখে অ্যাটলিস্ট বুঝতে পারি যে এখানে একটা ইমেজ আছে যেটা একটু লোড নিচ্ছে, তারপর আমরা একটু ওয়েট করি, একটা ধৈর্য নিজেদের মধ্যে চলে আসে। সো দ্যাটস হাউ আমাদের বুঝে নিতে হবে ইউজার এন্ড থেকে যে এখানে আপনার যদি আপনি নিজে একজন ইউজার হিসেবে চিন্তা করেন, আপনি অবভিয়াসলি কোনো কিছু ব্ল্যাঙ্ক দেখতে চাবেন না। এখানে সামথিং প্রসেসিং লেখা দেখলেও আপনার নিজের মনের মধ্যে নিজের মনের মধ্যে একটা শান্তি কাজ করে, রাইট? সো এই লেজি লোডের কাজটাই হচ্ছে এটা, লাইক আপনার ইমেজ আছে বাট এটা একটু লোড নিতে টাইম নিবে। সো ওই লোডিং যে আইকনটা থাকবে, GIF আইকন বা SVG আইকন, সেইটা আপনার শো করাবে ইনস্টেড অফ এনি ব্ল্যাঙ্ক স্পেসেস। সো ব্ল্যাঙ্ক স্পেসের বদলে আপনার এই লেজি লোডটা শো করাবে। দ্যাটস ওয়াই আমরা এটা এনেবল করে দিতে পারি। এবং বর্তমান কিন্তু আপনার সাইট অপটিমাইজেশনের যে পোর্টালগুলো আছে, সাইটগুলো আছে, GT ম্যাট্রিক্স, তারপর হচ্ছে পিংডম টুলস, তারপর হচ্ছে আপনার গুগল পেজ স্পিড ইনসাইটস, এই সমস্ত সাইটগুলোতেও কিন্তু এখন আপনার ইমেজের লেজি লোডের অপশনটা এনেবল করতে বলে। সো আমরা নেক্সটে ক্লিক করি, এখানে বলতেছে ইউজেস ডেটা হেল্প আস ইমপ্রুভ সাচ Smoosh by letting our product designers again. So এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপনার নিউজ লেটারের জন্য। সো আপনি এটা এনেবল করে দিতে চাইলে করে দিতে পারেন। আমি তারপর এটা এনেবল করে রাখতেছি, আপনারা নাও করলে ইচ্ছা, মানে নাও যদি করতে চান ইচ্ছা আপনাদের। সো বেসিক্যালি এখানে চেক করতেছে যে আমার সাইটে কতগুলো ইমেজ আছে। আমাকে বলতেছে এই জায়গায়, ফারহান you have 72 attached that need smooshing. Upgrade to Pro to bulk smoosh all your image with one click. Free user can smoosh 50 images with each click. সো আপনি এখানে ফ্রি ইমেজ বলতে মানে ফ্রি ইউজার অ্যাকচুয়ালি, এখানে আপনার যদি অপটিমাইজ করা দরকার হয় অ্যাট এ টাইম অনেকগুলো ইমেজেস, তাহলে আপনি 50 পর্যন্ত ইমেজ এনেবল করতে পারবেন, মানে কি বলে এটাকে, আপনার অপটিমাইজ করতে পারবেন। বাট আপনার যদি এর থেকে অধিক আপনার ইমেজ দরকার হয় স্মুশ করা বা অপটিমাইজ করা, সেই ক্ষেত্রে আপনি প্রোতে যেতে পারেন। সো আমরা একটু চেক করবো, এখানে রিচেক ইমেজেসে গিয়ে রাইট সাইডে বাটন দেওয়া আছে। সো আমরা এখানে দেখতে পারতেছি 0 বাইট শো করছে, আমাদের এখনো কোনো ইমেজ স্মুশ করা হয় নাই। সো লেটস সি, আমরা এখানে বাল্ক স্মুশ নাওতে ক্লিক করি। আমাদের যে 50 এতগুলো ইমেজ নাইও যদিও আমার এই সাইটটিতে, তো যে কয়টি আছে সে কয়টি আমাকে স্মুশ করে দিবে বা অপটিমাইজ করে দিবে।
নিচে আরো কিছু, আচ্ছা এটা এখানে অপটিমাইজ হতে থাক, আমরা নিচে একটু খেয়াল করে দেখি। ইমেজ সাইজ আছে, কাস্টমে যদি আপনি দিতে চান এখানে কাস্টম সাইজ গুলো সেট করা যাবে। অটোমেটিক কম্প্রেশন অন করা ছিল, যেগুলো আমরা ইয়াতে করেছিলাম বিগিনিং সেটআপে। স্মিউজ প্রোতে কিছু মানে তাদের ফিচার্স গুলো এনেবল করার অপশনস দিয়েছে, মানে বলে দিচ্ছে কি কি থাকতে পারে। দ্যাটস ইট ফর নাও। আমরা একটু উপরে চলে যাই, দেখি আমাদের স্মিউজিং হচ্ছে কিনা। এখনো 0% আছে। Bulk smooshing is currently running. You need to keep this page open for the process to complete. So আমার পেজটি ওপেন রাখতে হবে আমরা যদি স্মিউশিংটা করতে চাই। উপরে দেখাচ্ছে 20 ইমেজ স্মিউজড and 29.2 KB আমার ডেটা সেভ করছে। আরেকটা প্লাগইনের কথা আছে, আমি আপনাদেরকে এই লেসনেই সাজেস্ট করতে পারি, যেটা হচ্ছে EWW প্লাগইন লিখে সার্চ করলে মূলত আপনার প্লাগইনটি পেয়ে যাবেন। এটি আপনার ফ্রি রিপোজিটরি প্লাগইন, মানে ওয়ার্ডপ্রেসের ফ্রি ভার্সন। সো এই প্লাগইনটি মূলত ইনস্টল করলে আপনার বাল্ক অ্যামাউন্টের ইমেজ একসাথে আপলোড করতে পারেন। সো আমি যেটা সাজেস্ট করতে পারি, আপনার স্মিউজ যে প্লাগইনটি আছে সেই প্লাগইনটি লেজি লোডের জন্য এনেবল করতে পারেন, আর সাম এক্সট্রা যে অ্যাক্টিভিটিসটা আছে লাইক হচ্ছে আপনার ইমেজের যে মেটা ডেটা আছে সেগুলো আপনার রিমুভ করে দিবে। আর লিমিট তো 50 দেওয়া, বাট আপনি যদি আনলিমিটেডের কথা চিন্তা করেন EWW যেটা আছে সেটা আপনি প্লাগইনটা ইনস্টল করে নিতে পারেন। আরেকটা বিষয় আপনি আপনাদেরকে আর কি ছোট টিপস দিব, যে এটা কিনা হচ্ছে টাইনি পিএনজি নামে একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট থেকে মূলত আপনার সাইটে যত ইমেজ থাকবে ওয়েবসাইটে আপলোড করার আগে এইখান থেকে আগে আপলোড করে কম্প্রেস করে নেবেন। সো আপ টু 20 ইমেজেস, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 5 MB। এই ইমেজগুলো মূলত আপনি আপলোড করতে পারবেন, মানে হচ্ছে আপনার 5 MB বেশি নেওয়া যাবে না, ক্লিক করলে আপলোড চলে আসবে। সো পিএনজি আর জেপিজি টাইপসের ইমেজগুলোকে আপনি আপলোড করে এখান থেকে কম্প্রেস করে নিতে পারেন, আর অ্যাট এ টাইম আপনি 20 ইমেজ আপলোড করে কম্প্রেস করতে পারবেন। সো দ্যাটস ইট ফর নাও। আমরা একটু দেখে নেই এখানে ইমেজ আপলোড ডান হয়েছে কিনা, আই মিন কম্প্রেসড। 660.0 KB তারা সেভ করেছে এবং টোটাল কাউন্ট করেছে 364 ইমেজেস। ওকে, বাট আমাদের এখানে বলেছিল the free version of Smoosh allows you to compress 50 images at a time. To compress unlimited images one click. ও আচ্ছা, এইখানে সবগুলোই করতে পারবেন, বাট ওয়ান ক্লিকে আপনি একবার যদি কম্প্রেস করতে চান তাহলে আপনার আপগ্রেড টু প্রো লাগবে। সো আমার ওয়ান ক্লিকে দরকার নেই, আমরা একটা একটা করে আস্তে ধীরে করবো, মানে অটোমেটিকলি একটা একটা করে রান হচ্ছে। আমরা জাস্ট ওয়ান ক্লিক, এখানে বাটন একটা ছিল সেটা ক্লিক করে এনেবল করে দিয়েছে, সে তার সময় নিয়ে কাজ করতেছে। হয়তো প্রোতে ইনস্টল করলে, মানে প্রো ভার্সনটা ইনস্টল করলে আর কি অনেক কম সময় একসাথে করে দিতে পারতো। সো দ্যাটস ইট ফর নাও। ইমেজ অপটিমাইজেশনের জন্য আমি দেখালাম যে WP-র মানে ওয়ার্ডপ্রেসের ফ্রি প্লাগইন স্মিউশ এবং EWW যে প্লাগইনটি আছে, দুটো প্লাগইনের মাধ্যমে কিভাবে আপনারা ইনস্টল করে মানে ওয়ার্ডপ্রেসের ইমেজগুলোকে অপটিমাইজ করে নিতে পারেন দুটো প্লাগইন ইনস্টল করে। এন্ড এছাড়াও এক্সট্রা টিপসও শেয়ার করলাম। টাইনি পিএনজি থেকে আপনি বাল্ক অ্যামাউন্টের মানে 20 প্লাস করে আপনি 20 প্লাস না, অ্যাকচুয়ালি 20 ইমেজেস আপলোড করে আপনি করে নিতে পারেন, অপটিমাইজ করে নিতে পারেন। সো এফেক্টিভলি যদি বলি তিনটার মধ্যে কোনটা বেশি এফেক্টিভ হবে, অবভিয়াসলি ম্যানুয়ালি যদি আপনি অপটিমাইজ করেন টাইনি পিএনজির মাধ্যমে তাহলে সেটাতে এফেক্টিভ বেশি হবে। কারণ আমি নিজে পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, এই স্মিউশ অথবা EWW যে ইমেজ অপটিমাইজার দুটি প্লাগইন আছে, এই প্লাগইনগুলোর যদি আমি কথা বলি সেক্ষেত্রে 1 Mbps এর ইমেজকে অপটিমাইজ করে আপনাকে 400 বা 350 kbps এ নিয়ে আসবে, বা হয়তো আপনি 500 নিয়ে আসতে পারবে। বাট টাইনি পিএনজির যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আমি চেক করে দেখেছিলাম 1 Mbps এর ইমেজ আপনাকে অপটিমাইজ করে 150 থেকে 200 kbps এ নিয়ে আসবে। সো এটা আবার অনেক সময় ডিপেন্ড করে পুরো হোল ইমেজের রেজুলেশনের উপরে, এটা কত বাই কত বা এটার পিএনজি না জেপিজি, এই জিনিসগুলো সামটাইমস ডিপেন্ড করে। সো দ্যাটস ইট ফর নাও। হোপফুলি আপনাদের এই লেসনটি অনেক উপকার হয়েছে ইমেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে। অনেকে অনেক চিন্তা করতেছিলেন যে ওয়েবসাইটে তো অনেক টনস অফ ইমেজ থাকবে এবং সাইজও বেশি থাকবে, সেগুলোকে কিভাবে অপটিমাইজ করবেন। সো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ অপটিমাইজ ইউর ইমেজেস। সো থ্যাংক ইউ এভরিওয়ান লেসনটি দেখার জন্য। হোপফুলি নেক্সট লেসনে আবার দেখা হচ্ছে।